সাবধান, সামালকে নামো। জয় মা সরস্বতী। গাইস সকাল সকাল হিরোদের সাজ দেখো শুধু। দেবজিৎ, দুই ভাই দুই পৃথিবী। তাহলে চলো। কেন আসতে হয় না, এমনি বললাম। এবার ঠিক মতো বসা। তো গাইস প্যান্ডেলটা দেখতে ভালো লাগতেছে, সবকিছু ভালো লাগতেছে, কিন্তু সমস্যা কোথায় বলো তো? ঠাকুরের মুখটাই দেখতে পাওয়া যাচ্ছে না। ওই নিজে ঠাকুর অর্ডার দিয়ে আসছে, নিজে প্যান্ডেল বানাইছে, এখন বলতে কে জানে কি অবস্থা। রিকি দেখতে দাও। হলুদ মাখছিস? হলুদ ঈশান, হলুদ চানি করলাম না, হলুদ আর কি হলুদ মাখছিস কি? কেন হলুদ না মাখলে গার্লফ্রেন্ড পছন্দ করবে না, ঠিক আছে? ওই রিকি এখানটা এসে দেখ, হলুদ লাইট গুলা চলবে। দুইটা পার্কো 8টা দেখা যাচ্ছে তো? হ্যাঁ পিকুদা, একটু এদিক হবে। চিন্তার কারণে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। এইটুকু যে জিনিস না টানতে পারি, যাই তো পলে চলেছে। বলু বাজারে ব্যাগটা নেই। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু পূজার এসে কি এটা জোগাড় কমপ্লিট। ও ঘুম থেকে উঠছে মোটামুটি 8টার সময় ঘুম থেকে উঠে আসছে। তাহলে চলো এবার পুজো মণ্ডপে যাই। কেন বলো তো, একটা কেলো ঘটে গেছে। ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির জন্যে ঘুমটাও ভালো হচ্ছিল, সকালবেলা ঘুম থেকে উঠতে পারিনি। আর আগের রাতে ঘুমাইছি মোটামুটি 2টোর দিকে, মানে প্যান্ডেল তৈরি করতে বেজে গেছিলো 1:30। তারপরে বাড়িতে এসে একদম ঘুম হচ্ছিল না। তো যাই হোক বন্ধুরা, আর ঠাকুর মশাই আসতে চাইছে 8টার সময়। তো আমার তো কোনো কাজই হয়নি, কিচ্ছু হয়নি। আমার অঞ্জলি দেওয়া হবে না, এটাই তোমরা দেখতে থাকো। অঞ্জলি দিবি না? হ্যাঁ হয়েছে তোমার। আরে ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। এই তো অঞ্জলি দিবি রেখে চলে আয়, ওই ত্রিপুরা বাড়ি এখানে। আর এইটাকে দেখো, শুধু এইটাকে দেখো, এটা দুনিয়ার অলস। কেন বললাম কথাটা বলো তো? মানে এই মাত্র ঘুম থেকে উঠে স্নান টান করে আমাদের বাড়িতে গেল, যায় মানে এই পূজার 2-1টা জিনিস হাতে হাতে নিয়ে আসছে। কি আর বলবো, এরপরে তো আর পাত্তাও পাওয়া যাবে না, সাজুগুজু করে বের হবে। তো কি আর বলবো, আমার কপালে হয়তো সাজুগুজু নাই। এই দেখতে পাচ্ছ আমি পুরো সাদা মাটা হয়ে ঘুরে বেড়াচ্ছি, যেগুলো সোয়েটার পরে প্রতিদিন ঘুরে বেড়াই সেটাই। আর আমার দুই পাশে 2 হিরো, আর সবাই কিন্তু এখন সেজে গুজে আসছে। এখনো অনেকের আসা বাকি আছে। তো আমাদের পাড়ার অনেক প্রাচীন পুজো এই পুজোটা, তো অনেক বছর থেকে হয়। তো গাইজ সত্যি এই পুজোয় খুব আনন্দ করি আমরা ছোটবেলা থেকেই। আর এই বছর মানে তোমাদেরকে দেখাবো কি কি হচ্ছে না হচ্ছে সবটাই। তোমরা পুরো ব্লগটা দেখো। আর এই যে দেখো, এর নাম হচ্ছে সমর, এই মাত্র আসলো, 1 নম্বরের ফাঁকিবাজ। একটু আগে যে মেয়েটাকে দেখতে পারলা, ওইটা হচ্ছে ওরই বোন শিখা। তো শিখা মেয়েটা ভালো, অনেক কাজ করে, কিন্তু আমি একটু ইয়ার্কি করে বললাম যে ও ফাঁকিবাজ। আর এখানে দেখো আসার পরে সমরকে আমি দায়িত্ব দিলাম যে বক্সটাকে একটু সরায়, অন্য কোথাও রাখ। তো প্রথমে ওরা মেশিনটাকে সরাচ্ছে, তো আমি একটু বললাম আমিও হেল্প করি। এই যে দেখো তারটা ঝুলছে, তারটাকে আমি একটু উঠাই দিই। এই যে দেখো, এই হেল্পটা তো আমাকে করতে হবে, না হলে কি আর ওরা কি মাইকটা নিয়ে যেতে পারতো বলো? আমি কতটা কাজ করি দেখে নাও। আর এই বাস এদিকে দেখো, এদিকে দেখো, শুধু পাঞ্জাবি টাঞ্জাবি পরে একদম সেজে গুজে একদম সেই হিরো সেজে চলে আসলো। বা এদিকে দেখো আরো 2 হিরো। এরা কিন্তু সত্যিকারের 2 বন্ধু, খুব ভালো বন্ধু, এদের খুব বন্ধুত্ব। এই দেখো এদেরকে পাঞ্জাবি পরে খুব কিউট লাগছে, সত্যি খুব সুন্দর একটা মুহূর্ত। দেখো 2 বন্ধু হাত ধরে আজকে অঞ্জলি দেবে। আর এদিকে দেখো রাস্তাতে কিন্তু লোকজন যাওয়া আসা করছে, আর আমি ব্লগ বানাচ্ছি, আমার যেটা কাজ। আর এখানে আমাদের পুজোর জোগাড় পুরোটা কমপ্লিট। এখানে আমার দিদি আর মৌ মিলে সবকিছু করলো, এখানে ভোগ টোগ রান্না করলো, তোমার হচ্ছে লুচি সুজি। এদিকে কাকিও আছে, কাকিকে বললাম একটু ক্যামেরার দিকে লুক দিতে, কাকি একটু হাসি দিল। আর এখানে দেখো পাতলি হাই করছে। তো এবারে কাম সারছে। এই যে দেখো এই 2টা আমার পিছনে লাগছে, মানে আমার দেখো শুধু মারে, আমাকে শুধু ধরে ধরে মারে। তাও আমি ওদেরকে আদর করে দেখো কোলে নিয়ে নিচ্ছি। কিন্তু কি আর গাইস, আমার গায়ে কি এত শক্তি আছে যে দেখো 2টাকে কোলে নিতে নিয়ে আমি পুরো একদম নাজেহাল অবস্থা। তো এই 2টাকে নামাই দিলাম। তারপরে বললাম ওই যে দেখ ক্যামেরার দিকে তাকা, একটু ভুলানোর জন্য, যাতে আমাকে না মারে। তারপরে বললাম একটু হাই করে দে। তো ওরা তো হাই করলো না, তো আমি ওখান থেকে সরে আসলাম। তাহলে চলো এদিকে কি হচ্ছে না হচ্ছে একটু নজর দেওয়া যাক। আর এইদিকে দেখো মামি সেজে গুজে একদম খুব সুন্দর করে সেজে চলে আসছে, আর দেখতে ভালো লাগছে। আর আসা মাত্র দেখো একটু হাই করে দিল। তো মামির সঙ্গে আমার যখনই দেখা হোক, মানে ভিডিও করার সময়, তখন একটু হাই করবেই। সত্যি এই দিকটা আমার খুব ভালো লাগে। আর এদিকে দেখো আস্তে আস্তে পুজোর জোগাড়টাও শুরু হয়ে গেছে। আর কি বলতো, এবারে তোমাদেরকে আমাদের মা সরস্বতীর মূর্তি তোমাদেরকে দর্শন করাচ্ছে। এই যে দেখো এটা হচ্ছে মায়ের প্রতিমা, খুব সুন্দর হয়েছে এবারকার ঠাকুরটা আমাদের, পুরো সাদা রঙের। আর এখানে কিন্তু অনেকে বই জমা দিয়ে গেছে, যে দেখতে পাচ্ছ অনেক মোটা মোটা বই, কিন্তু এর মধ্যে একটা বইও আমার নাই। কেন বলো তো, আমি তো আর পড়াশোনা করি না, তার জন্য আমি আর বই টই দিইনি। কোন বই দেবো আমি চিন্তা ভাবনা করতে পারিনি। আর এই যে দেখো এখানে মানে যেটা মেন কাজ সেটা চলছে, সেলফি। পুজো মানেই সেলফি, বিয়ে বাড়ি মানেই সেলফি। মানে কি আর বলবো, সবাই সেলফিতে ব্যস্ত। সেলফি ভিডিও, আমি যেমন ভিডিও করি, আর এরা সবাই সেলফি তোলে। এই যে দেখতে পাচ্ছ
কি আর বলবো, মানে সেলফি ছড়াছড়ি। তো গাইজ আর একটু পরে আমাদের পুজো শুরু হবে। অপবিত্র পবিত্র সর্বাবস্তম্ভত বিভাজচ্ছারিত পুণ্ডরিকাক্ষং সবাজ্যং বনন্তং উচতি वनदिकपति भूमिराकाशं कुरु मम भूजाग्र्यां हेजपद्यं गंगणेशाय नमो आजमणिजलं गंगणेशाय नमो अनार्थजलं गंगणेशाय नमो पुरोहत्मणिजलं गंगणेशाय नमो यदेगं भागुस्ते गंगणेशाय नमो आदित्याधिनमोभ्यै नमो मत्स्यादिदशभूतादिभ्यै नमो शिवादि पंचदेवताभ्यै नमो दुर्गादि पंचदेवताभ्यै नमो। তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের পুজো চলছে, আর এরপরে হবে যজ্ঞ। আর কদিন থেকে না আমি পুজোর চাপে একদমই ভিডিও দিতে পারিনি। নমো নমো বেদ বেদান্ত বেদান্তর বিদ্যাস্থানেভ্য এ বচ এষ সব শান্তি, জগৎ শান্তি, আর কি শান্তি। তো আমাদের পুজো কমপ্লিট হাসুয়া বালক সঙ্গে, কিন্তু একটা বালক নাই, বালিকায় ভর্তি চারদিকে। তো গাইজ দেখো ও হচ্ছে চলে আসছে চন্দনের ফোঁটা পরে, ওকে কিরকম লাগতেছে বারে বারে দেখার জন্য। তো গাইজ আমাদের পুজো এখন কমপ্লিট হলো, দেখতে পাচ্ছ এখানে সবাই সেলফিতে ব্যস্ত। মানে এখন কিন্তু পুজো হোক বিয়ে হোক সব কিছুতে আগে সেলফি, তো সেটারই দেখো সবাই সবার মতো ব্যস্ত। আমি হচ্ছে একটু ব্লগ করে নিচ্ছি তার ফাঁকে, যা বলবি বলার বলে দে, আর ব্লগ করবো না এখন খাবো। এইদিকে দেখতে পাচ্ছিস, হ্যাঁ বাড়িতে যা দেখা হবে না, আর কোথায় দেখা হবে কে জানে। ও হ্যাঁ, আর কি বলতো আমাদের প্যান্ডেলটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। আমাদের পুজো শেষ, আর এখানে দেখো এবারে কিন্তু প্রসাদ বিতরণ করা হচ্ছে, সবাইকে পেপারে করে প্রসাদ দেওয়া হচ্ছে। অনেক লোকজন প্রসাদ খাচ্ছে, শুধু আমাকেই বলছে না। তো গাইস কি আর বলবো, সবাই অঞ্জলি দিল, নতুন নতুন জামা কাপড় পরলো, হলুদ মাখলো, সবাই খুব আনন্দ করলো। কিন্তু আমাকে কেউ একবার বললো না যে নতুন জামা পরতে হবে, কি অঞ্জলি দিতে হবে, কি প্রসাদ খাইতে হবে। তো আমাকে কেউ বলছে না, কিন্তু আমি ফ্রিতে ফ্রিতে এদের ভিডিও বানিয়ে দিচ্ছি, এদেরকে ভাইরাল করে দিচ্ছি। তো কি আর বলবো, ওদের মতো তো আমি আর পারবো না ওরকম করতে, বলো। আর এখানে দেখো প্রণববাবু আসছে, প্রণববাবু বাইরে থেকে আসছে, ওনাকে প্রসাদ দেওয়া হলো, উনি এখন প্রসাদটা গ্রহণ করবে। গ্রহণ করলে আমি খুব কৃতার্থ হবো। যে দেখো প্রসাদটা নিল, আর এদিকে দেখো কিউট বয় রাজ খাচ্ছে মুখে হাসি। আর এখানে দেখো আমার ভাগ্নি, দেখো কমলা লেবুটা কিভাবে খাচ্ছে। আর এখানে দেখো আমাকে একটা কুল দিল, কেন বলো তো, সবাই দেখি কুল খাচ্ছে আমাকে রাইখে, তো আমি বললাম আমাকে দাও। এই যে দেখো এরা সবাই খাচ্ছে, সবার হাতে একটা করে কুল। আর একে বললাম কি রে কখন বের হবি, বললো কি বের হবো। আর এদিকে দেখো মৌ চলে আসছে, যে মৌ একটু এসে একটু পোজ দিল, পোজ দেওয়ার পরে বলছে যে এবার পূজাটা কেমন লাগলো। ও বলছে দারুণ লাগলো, এরকম পুজো মানে এত বছর ধরে হচ্ছে কোনোদিনও এরকম আনন্দ করেনি, এটাই বলছে। আর আমি বললাম যে তাহলে কালকে কি খাওয়াবি, ফ্রাই খাওয়াবি নাকি, বলছে না এবছর হয়নি, পরের বছর হবে। তো যাই হোক এই কথা বলে ও এখান থেকে চলে গেল। তাহলে গাইজ এইমাত্র আমাদের পুজো শেষ হলো, তোমরা দেখতে পাচ্ছ একদম পুরো লোকজন ফাঁকা হয়ে গেছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর দেখতে থাকো স্বামীনাথ ভিলেজ ব্লগার ইউটিউব চ্যানেল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।